আপনি হজ করতে পারেন, এ দরবেশের মতো আপনার ঈমান নেই। আমি 16 সালে হজে গিয়েছিলাম, ওই সময় শুনেছি দরবেশ কাবার পাশে ওই যে টাওয়ার আছে, ওই টাওয়ারে আছে। এই যে এবারও গিয়েছিলাম উমরায়, শুনলাম দরবেশ নাকি ওখানে আছে, একেবারে সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে, সময় কাবা দেখে। তো বাংলাদেশ সবচাইতে বেশি টাকা আত্মসাৎ করেছে শয়তান। 32,000 29,000 কোটির উপরে, একটু না 29,000 টাকা কোটি টাকার উপরে খরচ হয়েছে পদ্মা সেতু বানাতে। কেউ কেউ বলেছে 32,000। আর ওই শয়তানের এক ব্যাংকেই টাকা আছে, বাইরের দেশে 34,000 কোটি টাকা। টাকাগুলো যদি এখন ফেরত নিয়ে আসা যায়, আর একটা পদ্মা সেতু বানানো যাবে। যারা আজ খালি চিল্লা তোদের নিজের টাকায় পদ্মা সেতু, তোমার বাবার টাকা। টাকাগুলো সব এইভাবে আত্মসাৎ করে করে বাইরে পাঠিয়েছে, বেগম পাড়া বানিয়েছে, আর এদিকে বলে যে একটা সেতু বানাতে পারে না। এখনো 4-5টা সেতু বানানোর টাকা ব্যাংকে পড়ে আছে শুধু এই শয়তানদের। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন আরো কঠোর হওয়া লাগবে। এই শয়তানদের টাকাগুলো নিয়ে এসে এখন জনগণের কাজে লাগেন। এই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না, এই রাস্তা তো সোনায় সোহাগা হওয়া লাগবে। পালিয়েছে এই যশোর, কেশবপুর, মনিরামপুর সহ যারা, অনেকেই পালিয়েছে। এদের টাকা পয়সা করুন, এখন রাস্তায় ঢালা দরকার নেই। রাস্তা এখন মানুষ, আমরা গাড়ি আসতে পারি না, আমি মোটরসাইকেল আসলাম। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আল্লাহ যেহেতু যাত্রাটা কিনতে চাচ্ছে না শুধু মমিনকে, এই জন্য আমরা মমিন হতে চাই। আপনি দেখবেন আপনি মমিন আছে কিনা। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, অন্যায় দেখলে আপনার খারাপ লাগবে। প্রথমে আল্লাহ কিনতে চেয়েছেন দাম হিসাবে, যেটা আপনি দিয়ে কিনবেন তার 1 নম্বরে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। জান কিনতে চান আল্লাহ। যেহেতু আল্লাহ পাক নিজে এখানে ক্রেতা, অবশ্যই তিনি দেখে শুনে কিনবেন। পচা, অবৈধ, নাপাক এরকম জিনিস কিনবেন। এই জন্য আমাদের জীবন যেন নাপাক হয়ে না যায় জালেমদের মতো। আমাদের জীবন যেন অবৈধ হয়ে না যায়, আমাদের জীবন যেন উল্টা পাল্টা লাইনে চলে নষ্ট হয়ে না যায়, পয়সে না যায়। পাক পবিত্র তাজা টাটকা জীবন আমরা তৈরি করতে চাই। জীবন যদি কেউ পবিত্র করতে চায় তাহলে 2টা পদ্ধতি আছে। 1 নম্বরে তার জীবনে কোরআন থাকা লাগবে, 2 নম্বরে তার জীবনটা রাসূলের পাবন্দি হওয়া লাগবে। 2 নম্বরে আমওয়ালাহুম, তার মাল আল্লাহ কিনতে চায়। মাল মানে যেটা পালিয়েছে, আবুল কালাম, কি নাম জানো? আবুল মাল। কামাল। আবুল মাল তো কবরে, আবুল মারার কামাল না। আমার আল্লাহ যেটা জানিয়েছেন, মালের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসিরে 5 প্রকার। এই পৃথিবীতে সর্বোত্তম মালের পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলেন পৃথিবীর সবকিছুই সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে এই পৃথিবীর নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। মেয়ে মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য শুধু বোরকা পরা, নামাজ পড়ায় শেষ না। পারিবারিক জীবনে তাদের আচরণ হবে মা ফাতিমাতুজ জোহরার মতো, হযরতে খাদিজাতুল কুবরার মতো। 6 জন নারীর জীবনী নিয়ে একটা বই লিখেছিলাম জেলখানা থাকতে, যে আপনাদের আদর্শ হওয়া লাগবে যদি উত্তম নারী হতে চান। নবীজির ভাষায় যেটা উত্তম সম্পদ, তাহলে এই 6 জন নারীকে অনুসরণ করা লাগবে। মা বোনেরা যারা এসেছেন, পারিবারিক জীবনের আজ হাজারো অশান্তির মূল কারণ মেয়েদের ছোট মনের কারণে। এরা মনটা যদি একটু উদার করে, পারিবারিক জীবনটা আমাদের একজনের জান্নাত হয়ে যাবে। এবং যারা দায়িত্ব পালন করে পুরুষেরা, তাদের সাপোর্ট পাওয়ার জন্য মেয়েদের ভূমিকা পারিবারিক জীবনে অনেক বেশি। আল্লাহ ফাতিমাতুজ জোহরার মতো সাহায্য করার তৌফিক দিন। সম্মানিত ভাইরা, আমরা আয়াতটা শেষ করে যাব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন এরা কারা? অনেকক্ষণ সময় আসলে মাওলানা রবিউল কথা বলেছে। এই কয়েকদিনের আয়োজনে মাত্র এই অনুষ্ঠান সাজিয়েছে যুবকরা। এই এলাকা দেখছি, যা আসলাম দেখলাম গরিব এলাকা। আপনাদের 1টা টাকা হলেও যেন কোরআন প্রচারে থাকে, তাহলে এই টাকার হিসাব আল্লাহর কাছে আর দেওয়া লাগবে না। এই জন্য আপনাদের সাহায্য যেহেতু চাচ্ছে, আপনাদের উচিত 2টা-5টা টাকা এখানে দেওয়া। হ্যাঁ, যারা যাচ্ছে অবশ্যই তাদের কাছে আপনার সর্বোচ্চটা দিয়ে দেবেন। এই জানতো একটু টানাটানি করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, থাক কোথায়
এই আমি বলছিলাম না যে বইয়ের কথা স্টেজে আছে কয়েকটা, এখান থেকে নিয়েছেন তো, যাদের লাগে যে ওই স্ত্রীকে, মেয়েকে, বউকে অথবা মাকে, ফুফুকে, এদেরকে বোনকে পড়াবেন, কাজে লাগবে। এই স্টেজে আছে, নিয়ে যেন, কাজে লাগবে। যারা যাচ্ছে ওদের কাছে আপনি নিজ দায়িত্বে দিয়ে দিন। আজকে রাতের বেলা একটা মাহফিল আছে আমার সাতক্ষীরাতে। এই কোথায় সাতক্ষীরা? সাতক্ষীরার সামনে অনেক দূর। অনেক দূর। কালকে আছে সাতক্ষীরা কোথায়? মাধবকাঠি আছে কালকে রাত এশার পরে উঠবো ইনশাল্লাহ। যাদের ওই জায়গায় একটু সময় হয় যান, কয় কিলো হবে এখান থেকে? 20-22 কিলো হবে। মাধবকাঠি এই মনোযাত্রা করে দেন ভাই, আমরা তো মুসাফির অবস্থায় আছি এবং এখনো মুসলিম অবস্থায় আছি। এখনো 24 ঘন্টা অনেক জালেমের কারণে আতঙ্কিত হয়ে আছি। গতকালকে একটা গোপন সংবাদ শুনলাম, বাংলাদেশের এক জেলার ডিসি নাকি কিছু কিলার ভাড়া করেছে, ইসলামপন্থী কিছু মানুষকে ছুরি মারবে গোপনে গোপনে। এই চিন্তা করি। আল্লাহ যেন এই জুলুম থেকে এবং এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে তোমার বান্দা বান্দিরা এখানে বসে আছে, তোমার কোরআন থেকে যা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, এদেরকে বুঝিয়ে আমল করার তৌফিক দাও। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত মানুষ দেশের জন্য শহীদ হয়ে গেল জীবন দিয়ে, আল্লাহ তাআলা এই যুবকদেরকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। এই আয়োজনের যে যুবকেরা চেষ্টা চালিয়েছে, এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। এলাকার উপরে তোমার রহমত নাযিল করো। মা বাবা যারা আমরা এখানে অনেক উপস্থিত আছি, আমাদের মা বাবাদেরকেও মাফ করে দাও। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, বড় আশা, বড় আকাঙ্ক্ষা, চর্ম চোখে আমরা একটু দেখতে চাই যে কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। তুমি দয়া করে মরণের আগে এই দৃশ্যটা একবার আমাদেরকে দেখাও। আগামীতে এই মাহফিলটা কোরআন প্রসারের জন্য বিশাল আকারে কবুল করো। তুমি মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনতে চেয়েছো, আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দাও। তোমার বানানো ওই বাগান, ওই জান্নাত আমাদের কপালে তুমি লিখে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ মাওলানা রবিউল ইসলাম এখানে কথা বলেছে, বড় ভাই আবু সাইদ এখানে কথা বলেছে, এদের কথাগুলোকে মানার তৌফিক দাও। শ্রদ্ধাভাজন সভাপতি মাস্টার আমজাদ খানকে মঞ্জুর করো। যত মানুষ মনের ভেতরে কামনা বাসনা নিয়ে আসি, আমাদের জায়গা সেগুলো পূর্ণ করে দাও। আমার কণ্ঠটাকে তুমি ভালো রাখো, কোরআনের সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় বলার সুযোগ দাও। রব্বুল আলামিন, কিয়ামতের আগে এই দেশে আর জালেমদেরকে তুমি ফিরিয়ে দিও না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।